কেউ যদি ফেসিবাদ কায়েম করে, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না। আমার শিক্ষিত সমাজ, আমি তোমাদের স্পষ্ট বলি, গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে, তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো, গণতন্ত্রের বিরুদ্ধে বলো না। জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী। জিহাদ কেন দায়ী হবে? আমরা তো জিহাদকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনেক কথা, হাতে সময় কম, মাঠে আওয়াজও হবে না। আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি। ভালো করে বুঝবো, এই বুঝো, প্রশাসনের লোকেরা বুঝো। আমি অন্তর্বর্তীকালীন ও সরকারের উপদেষ্টাদেরও বলেছি, আওয়ামী লীগ বিগত পলাতক সরকার, হাসিনা সরকার, তারা পশ্চিমাদের ভাষায়, ইহুদিদের ভাষায় কথা বলেছে। আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্য, মুসলমানকে খতম করবার জন্য জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে। তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। তোমরা প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে। তারা নবীদের হত্যা করেছে, রসুলদের হত্যা করেছে। মিস্টার হিটলার 7 লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে বলে গেছে কথা, আমি সব ইহুদি মেরে ফেলতাম, কিন্তু এই জন্য মানলাম না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সন্ত্রাস করেছে ইহুদিরা, জঙ্গিবাদের সূচনা করেছে তারা। আর তারা এখন সেই বিষয়, তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায়। দুটা বিষয় মনে রাখবেন, জিহাদের বিষয় ছাড়াছাড়ি করলে ঈমান থাকবে না। যদি বলেন কেউ বাড়াবাড়ি করে, ঠিক আছে, যে বাড়াবাড়ি করে এই দায় তার। আমি কেন এই দায় দেবো? মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় দিবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, যখনই আলেম ওলামারা তাদের কোন ইস্যু নিয়ে মাঠে নামে, তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে। যখন এই কথা বললেন, জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্য এতটা টর্চার সহ্য করে না। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মাজলুম আলেম মাওলানা আলী হাসান ওসামা, মুফতি হারুন ইসহাক এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবই। দেশ মেরামত করে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল কেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ পড়েতে এক হাফেজে কোরআনের সিনাকে সাজদা করে দেওয়া হয়। বিবারিয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটাজারি মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকবো। জঙ্গিবাদের দোয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করেন, তাদের আমরা দমন করে ছাড়বো। নানা রকমের ষড়যন্ত্র হয়। আমি অনেকে লাখো জনতাকে অনেক কথাই বলতে মন চাই, কিন্তু আমি লম্বা কথা বলবো না, সময় হাতে কম। হযরত এখানে আছেন, দেখো জিহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই।
জিহাদকে তারা সন্ত্রাস বলবে।